একজন সাহাবী ভুলে বাবাজি দিনের বেলা বিবির সাথে সহবাস করেছিলেন রোজা রাখিয়া। আল্লাহ নবী দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির সাথে দিনের বেলা সহবাস করে ফেলেছি, নবীজি কিভাবে ক্ষমা হবে? নবী বললেন, বাবা সাহাবী, দুটা গোলাম আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, আমার কোনো গোলাম নাই, কেমনে আমি আজাদ করব? নবী বলেন, যা যা বাবা, তুমি 4 জন মিসকিন খাওয়ায় দাও। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, 4 জন মিসকিন খাওয়ানোর কোনো ক্ষমতা নাই। নবীজি বললেন, 60টা রোজা রাখো। সে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, 60টা রোজা রাখলে ইনকাম করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না, কিভাবে আমি 60টা রোজা রাখবো? দিনে নবী বললেন, হ্যাঁ বাবা সাহাবী, বসে থাকো মসজিদ নববীর আদালতের বারান্দায়। সাহাবী বসে আছি, কিছুক্ষণ পরে একজন আঙ্গুর ফল হাদিয়া হিসাবে আল্লাহ নবীর দরবারে পাঠাইছে। কিছু আঙ্গুর ফল নিয়ে আসছে। নবী বললেন, বাবা সাহাবী, কোথায় আছো রে? সে দাঁড়াইছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, বাবা সাহাবী, নাও নাও, আমি কিছু আঙ্গুর ফল দিতেছি, মদিনার গলিতে গলিতে যত ফকির মিসকিন আছে রে, সবার মধ্যে তুমি বন্টন করে দাও, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য কাঁদি না, রোজা সরে বাইজান তারা, নবীজির দেখা পাবে না। আল্লাহ হুম্মা ওয়ালা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহুদূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহুদূরে, আমরা কেমনে যাব? হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। আদম হাওয়া বানাইল মৌলা, দুনিয়াতে পাঠাইল। হায় হায় আদম হাওয়া, মৌলা দুনিয়াতে। আইরে 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋষি হারিয়া কোনা আলগাবাড়ি আলা হজরত আহমদ রেজা খান ফাজিলি মৌলভী রহমতুল্লাহ আলা, সুন্নি যুব সংঘের উদ্যোগী ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব মোহাম্মদ আমির উদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী ঋষি হারিয়া কোনা আলগাবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী ঋষি হারিয়া কোনা আলগাবাড়ি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, ঋষি হারিয়া কোনা যোগীবাড়ি। আজকে যিনি প্রধান বক্তা, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট শায়ের, আপনাদের কৃতি সন্তান আমার ভাই মৌলানা হাফিজ সৈয়দ আশরাফুল হোসেন মঈন আজহারি সাহিব, সুপার আবু উলাইয়া সুন্নিয়া মাদ্রাসা বাইজিদপুর কিশোরগঞ্জ। বক্তব্য রেখেছেন মৌলানা কারি মনিরুল ইসলাম ইমরান সাহিব বরপুর্ণি। দাওয়াত কমে মোহাম্মদ বাচ্চু মিয়া, ঋষি হারিয়াকোনা আলগাবাড়ি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। জি, ওই কোনো সব উস্তাদরা এক জায়গায় হয়ে গেছে। একটু উস্তাদদেরকে একজনে গিয়ে একটু এলোমেলো করে দিলে মনে ভালো হতো। ওরা গল্প করবে তো, ছোট মানুষ গল্প করবে, এই পাক পাক এলোমেলো হয়ে বসো। ওরা গল্প করবে তো তখন ডিস্টার্ব হবে। হাজরিন, আমরা দুনিয়ায় এসেছি জান্নাতি হওয়ার জন্য। খেয়াল করেন, আমার দিকে মনোযোগ দিবেন। রমজান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। রমজান দিয়েছেন কি অর্জনের জন্য? তাকওয়া অর্জন করব। এই দুনিয়াটা হলো কাটা জঙ্গল, জঙ্গল ভরা গুনাহ। তাকওয়া কিসের নাম? মনে করেন কাটা ভরা একটা জঙ্গল দিয়ে আপনি হেঁটে যাবেন, কিন্তু আপনার দেহে কোনো কাটা টাচ করতে পারবে না। কাটা কি? তাহলে গেলে কেমনভাবে যেতে হবে? তেমনই প্রস্তুতি নিয়ে যেতে হবে, যেন আমার দেহে কোনো টাচ না হয়, আমার কাপড় যেন কোনো জায়গায় আটকা না পড়ে, দেহে যেন কোনো জায়গায় ব্যথা না পায়। এই জন্য ঠিক কিনা বলেন? দুনিয়াটা হলো গুনায় ভরা জঙ্গল। গুনায় ভরা কি? জঙ্গলের নাম। এখানে হাঁটবিন, ঘুম থেকে উঠি আবার ঘুম পর্যন্ত যদি করতে চায় শুধু গুনার গুনার, অভাব নাই। চলতে গিয়ে কত সাবধানে চলতে হয়। যে চলে, যে যত বেশি সতর্ক হয় তার তত বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ, জোরে কর। বাবাজি খেয়াল করেন, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়। হয় না? হয় কি না? রাস্তা দিয়ে যখন হাঁটবেন রে বাবাজি, তখন চোখ, সে চোখের গুনার থেকে বাঁচতে হবে। আমি যখন হাঁটবো কিভাবে বাঁচবো? ইসলাম বলে নিচে তাকে হাঁটো, তাহলে চোখের গুনাহ থেকে বাঁচা যাবে। চোখের গুনাহ থেকে কি বাঁচা যাবে? নতুবা বাঁচা সম্ভব? চোখ তো এটা ক্যামেরার ফিতা। চোখ কি? ক্যামেরার ফিতা। যেটা দেখে এটা রেকর্ড করে। ওটা কি করে? হবিগঞ্জের শহরে যারা গিয়েছেন, হবিগঞ্জ শহরের ভিতরে কি আছে বাড়ি বসে বসে বলে দিতে পারবেন। ইসলামী ব্যাংক ওই জায়গায় আছে, বাবাজি জুতার দোকান এটা আছে, আশরাফ জাহান ওই জায়গা আছে, খাজা গার্ডেন ওই জায়গা আছে, কোর্ট মসজিদ ওই জায়গা আছে। বাড়ি বসে বসে বলে দে, কারণ তার ক্যামেরার পিতা রেকর্ড করে ফেলছে। তার ক্যামেরার পিতা রেকর্ড করছে, তার রেকর্ড বাজে। রেকর্ড কি? বাজে। তাকওয়া কিসের নাম বাবাজি?
ও বাবাজি, এই দুনিয়াটা ঘোড়ায় ভরা জঙ্গলের নাম। দুনিয়ায় চলবেন বাবাজি, হাত হেফাজত করতে হবে, জবান হেফাজত করতে হবে, পাকে নফসকে, বিবেককে, অন্তরকে। বাবাজি, তোমার দেহে যেন কোনো গুনার কাজে জড়িত না হয়। কারণ হাতে ব্যথা পেলে বাবা সারা অঙ্গে ব্যথা হয়। গোনা একটা যদি চোখ দ্বারা করেন, সারা অঙ্গ জাহান্নামে জ্বালানো হবে। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? ওষুধ দিব কোথায়? ওষুধ দিতে গেলে জায়গা নির্ধারণ করতে হবে, আর চিকিৎসা দিতে হবে, বিমার ভালো হবে। বিমার কি ভালো হবে? আর সব জায়গায় যদি সরাই ছিটে গুনার বাজারে জোরে থাকেন, হাত দিয়ে করেন, পা দিয়ে করেন, মুখ দিয়ে করেন, সব দিয়ে করতে থাকেন, বাঁচবেন কেমনে? কথা কয় না মানুষ। অমুক মরে গেছে কেমনে? এমন পরিবেশ হয়েছে, কোনো কিছু কন্ট্রোল করা গেছে না। কোনো কিছু কি সব একসাথে বেড়ে গেছে, সব একসাথে কি বেড়ে গেছে, কন্ট্রোল করা যায় না। কারণ আজরাইলে কেউ গালি দেয়? কথা কয় না, গালি দে? আজরাইল বলেছিল, মালিক তুমি এমন কাজ দিয়েছ যে কাজের দ্বারা মানুষ আমাকে গালাগালি করবে গো। বাবার সামনে ছেলেকে আনবো, ছেলে বকাবকি করবে, ছেলের সামনে বাবাকে আনবো, বাবার সামনে ছেলেকে, একজন নিলে আরেকজন গালাগালি করবে। আল্লাহ কো, আজরাইল আমি এমন সিস্টেম করে দিব, তোমাকে গালি দেবো দূরের কথা, তোমার নামই মানুষ মনে রাখবে না। নাম মনে রাখবে? কেমনে মরছে? স্ট্রোক করে মরছে, বেশি খাইতো, খাইছে, হার্ট অ্যাটাক করে মরছে, গরু গুস্ত পাইলে ছাড়তো না। ঠিক না? কইব কেমনে মরছি? ডায়াবেটিস বাইরে গেছে, ওইটা রাক্ষসের মতন খাইতো। মানুষ এই কতই কয় না? হ্যাঁ, কারণ দুই দিকে শান্তি নাই। একটা হলো হায়াতের দিক, আর একটা সুস্থতার দিক। হায়াত কখন শেষ হয়ে যায় জানি না, সুস্থ লোক কখন অসুস্থ হয়ে যায় জানো না। 100 মিষ্টি 1 কেজি খেতে পারত, কিন্তু টাকা জমাইব, খাইছে না, সে পালাই দিছে। কথা কয় না? হ্যাঁ, কিন্তু একসময় টাকা হয়েছে, মিষ্টি ঘরে ফ্রিজে অভাব নাই, মিষ্টি খা, আজকে তোরে মোতামু আর মোতামু কবর লয়ে যায়। কথা কয় না? আমার ডায়াবেটিস বাড়াইব, ডায়াবেটিস কি বাড়াইব। গরুর গোস্ত এক সময় 1 কেজি খেতে পারত, কিন্তু টাকাওয়ালা হবে, খায় না। আরেক সময় টাকাওয়ালা হয়েছে, ফ্রিজে গরুর গোস্তের অভাব নাই, তো খাইবে, প্রেশার বাড়াইমু, আজকের কবর লয়ে যায়। তার মানে শান্তি। বাবাজি, সুস্থতার দিকে নিশ্চিত না কখনো সুস্থ হয়ে যায়, হাতের দিকে নিশ্চিত নাই কখন মরে যায়। 80 বছরের দাদারে যদি কোন দাদা কেমন আছেন, কয় ভাই ভালোই আছি, দোয়া করো আল্লাহ যেন আগামী রমজান পর্যন্ত পৌঁছায় দে। হায়াতে তৃপ্তি নাই, খাওয়া তো বাবা শেষ নাই। বনি আদম সন্তানের এই দুইটা জিনিস কবরে যাইয়া তৃপ্তি মিটে যাবে, 7 দিনের মাথায় পেটটা ফেটে যাবে, কবরের মাটি তার পেটে ঢুকে যাবে, সেদিন তার খিদা নিবারণ হবে। আর হায়াতে তো লম্বা, শুরু আছে শেষ নাই, হায়াতের স্বাদ মিটে যাবে। হায়াতের স্বাদ কি মিটে যাবে। এই দুই জিনিস কবরই মিটবে। জিনিস কবরে কি মিটবে। তোমরা যদি ওয়াজ শুনবে, শুনলে চলে যাও না, ও হেলান দিয়ে গপ করে বেড়া। আরে বাবা, আমি নোয়াখালীতে আইছি নাকি তুই? আমি আপনার গ্রামের এলাকার হিসেবে। হ্যাঁ, তোমরা কথা কয়ে নাকি? হ্যাঁ, ওই যে এইখানে একদল বইসে বোঝা যায় এরা জন জমাত নেতা। হ্যাঁ, রাগ লাগিয়েছি। হ্যাঁ, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও না। হ্যাঁ, তোমরা একটু সামনে এগিয়ে যাও, কাছাকাছি। গল্পটা বাদ দাও, বেশি লাগে তো, তাহলে আমার মনোযোগ নষ্ট হইব তো। ওদের এইখানে কেন্দ্রবিন্দ হয়ে গেছে না। এখানে আপনারা দায়িত্ব নেন একজনে। এই বলে আমি কথা কইব না তো, কারণ আমার ওয়াজও কথা কইলে আমি বাদ দিয়ে দিই। আপনার দায়িত্ব নেন, একজনের দায়িত্ব নিয়ে এদের এলিমেলি সরান, কথা একদম বন্ধ করতে। এই যে কথা যে বলবা আউট হয়ে যাও, এখানে কথা কর জায়গা না তো।
যারা সাজাইছে কষ্ট করে সাজাইছে, একটা দুরশরীফ পড়েন, শয়তান দূর হোক। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার প্রাণীর বাবাজির তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম। বাবাজি কেমন করেছিলেন, তাদের মতন তাকওয়া আর কেউ অর্জন করতে পারবে না। ইবাদত করেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মতন ইবাদত আর কেউ করতে পারবে না। বাবাজি তাদের নেকি এমন নেকি, সেজদা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সেজদার সমান সেজদা আর কেউ দিতে পারবে না। তাদের সমান সেজদা আর কেউ দিতে পারবে না। এদের সেজদার লোড বেশি, ওজন বেশি, দাম বেশি। তাদের সেজদার কি লোড বেশি। আগে বুজুর্গর বাবাজি, আগের মসজিদ ভাঙ্গা ছিল বাবাজি, ইমান বড় পাখা ছিল রে, ইমান বড় পাকা ছিল, মসজিদ কাঁচা ছিল। এখন মসজিদ পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। আগের সেজদায় জমিন কাঁপতো, এখনের সেজদায় জমিন লানত করে। আগের মানুষ হাঁটলে জমিন দোয়া করত, এখন হাঁটলে মানুষ জমিন বদদোয়া করে। আগে মানুষ রাতের বেলা ঘুরতো রে, ভালো খারাপ মানুষ পাবি রাতের বেলা, খুঁজিয়া বিচার করবি, কঠিন শাস্তি দিবি। অন্ধকার খারাপ মানুষ পায় না। এখন রাতের আর দিনের আলো তো বাবা খুঁজে ভালো মানুষ পাওয়া যায় না। ভালো মানুষ কি পাওয়া যায় না। আগে রাতেও পাইছে না, এখন দিনও ভালো মানুষ পাওয়া যায় না। দিনও কি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাবাজি বের হয়েছেন, খারাপ মানুষ পেলে বিচার করবেন, শাস্তি দিবেন। কিন্তু রাত খুঁজতেছে, খারাপ মানুষ পান না। দেখেন এক ঘরের মধ্যে মা বলে দুধের সাথে পানি মিশাবি, মেয়ে বাদার প্রাচীর হয়ে দাঁড়ায় বলে মা খবরদার, ওমরের শাসন, দুধের সাথে পানি মিশানো যাবে না। মা বলে মা মেয়েকে ডেকে বলে মারে ওমর তো ঘুমিয়ে আছে, এখন তো বলতে পারবে না। মেয়ে ডেকে বলে মা ওমর যদিও দেখে না, আমার আল্লাহ দেখতেছে। দেখতেছে কি আমার আল্লাহ দেখতেছে গো মা। ও মা খবরদার। হযরত ওমর চলে গেলেন, বাদ ফজর বাহিনী পাঠালেন, মা মেয়েকে ধরিয়া হযরত ওমরের দরবারে আনা হলো। ডেকে বললেন তোমরা গত রাত্রে কি আলাপ করেছো? দুজন ভয়তে তরতর করে কাঁপতেছে। হযরত ওমর কয় ভয় করিও না, তুমি আর কাছে একটা প্রস্তাব দিব, রাখবানি? কি প্রস্তাব? তোমার মেয়েটা যদি আমার ছেলের কাছে বিয়ে দিতা, তাহলে আমি উমর বড় খুশি হয়ে যেতাম। নারীটা ডেকে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের কাছে বিয়ে দিব না, তুই কার ছেলের কাছে দিব? আমার মতো ভাগ্যবান কে হতে পারে, খলিফার ছেলে আমার মেয়ে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এই মেয়েটার গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম পৃথিবীতে আগমন করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবীর রওজার সামনে একজন সুন্দর নারী, অলংকার পরিধান জোয়ান নারী চিৎকার করে কান্না করতেছে। হযরত ওমর ডেকে বলে মা বাড়ি কই, ঘর কই গো, কোথা থেকে এসেছো? চেহারা দেখে মনে হয় বাড়ি মনে হয় মদিনায় নয়। কহা আমিরুল মুমিনিন ইয়ামেন থেকে এসেছি, আমি ইয়ামিন থেকে এসেছি। দেখেন না গাটুরি, সব গাটুরি নিয়ে চলে এসেছি, কারণ আমার ভাই নাই, আমার স্বামী নাই, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো সন্তান নাই।
কেহ নাই, যেহেতু ভাবলাম বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটিয়ে দিব, এই জন্য সব বিক্রি করে মদিনার নবীর দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ হযরত ওমর রেখে বলে, মারি এই মা, তুমি তো অনেক মাল অতিক্রম করেছো, বহু বাজার অতিক্রম করেছো, তোমাকে কি কোনো পুরুষ মানুষ ডিস্টার্ব করে নাই? কারণ তুমি একা এক যুবতী নারী, বহু বাজার অতিক্রম করে এসেছো, কোনো পুরুষ মানুষ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? মেয়েটা ডেকে বলে, না না আমিরুল মুমিনিন, অনেক বাজার দিয়ে এসেছি, একটা লোকও মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই, একটা লোকও আমার দিকে মাথা উঁচু করে তাকায় না। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবো না, জনটা যেমন চায় বুড়াটা আরো বেশি করে চায়, কথা ঠিক না? এ দোকানে চা খার কুনাকুনি কয়, খার ফুরি যায় রে, হ্যাঁ খার ফুরি যায় রে, কম কস করলে কি তুইব, ফুরি কোনো সামাল দিতে পারছি কথা না, আছে কি না? অথচ হ্যাঁ বেটা কোন দিন আরেকলার সাথে পলাই জায়গা, এটার কোনো ঠিক নাই। পড়ার সমালোচনা নিয়ে আসে, পড়ারটা নিয়ে কি এমন লোক আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এই ছিল এই সমাজ। আর এখন সমাজ বাবাজি, ও বাবাজি, সমাজ কোথায় গেল? খারাপ মানুষ বেড়ে গেল বাবাজি, ভালো মানুষ কমে গেল, খারাপ বেড়ে গেল, ভালো কমে গেল রে বাবাজি। তাকওয়া দূর হয়ে গেছে, তাকওয়া অর্জন করতে হবে। যাদের বাবা ইসলামের নীতি আদর্শ থেকে বিচ্ছিন্ন হতেন না, নিজের বিরুদ্ধেও ফয়সালা হলে মেনে নিতেন। আমাদের তো বাবা নিজের বিপক্ষে রায় গেলে বাবা অন্যায়ভাবে গেল বাবাজি, ন্যায়ভাবে যদি রায় যায় মেনে নিতে চায় না, মেনে নিতে কি চায় না। নিজে অন্যায়কারী, তার রায় আসছে, কয় না আমি মানব না। সাহাবায়ে কেরাম ন্যায়তে ছিলেন, কিন্তু তাদের উপর রায় আসলে নীতির উপর ঠিক থাকছেন, যে ইসলামী আদালতের নীতি ঠিক আছে, কিন্তু আমার সাক্ষী দুর্বল, ঠিক আছে আমি মেনে নিলাম। তারা বিরোধিতা করতে বাইরে আমার খেয়াল করেন ভালো করে, বিরোধিতা করতেন না বাবাজি। তারা বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া অর্জন করেছিলেন বাবাজি, এমন অর্জন করেছিলেন যার এক রাত্রির ভালোবাসা এক পাল্লায় দিলে আসমান ভরা নেকি, আর এক পাল্লায় দিলে এক রাত্রির নেকির ওজন বেশি হয়ে যাবে। এক রাত্রির নেকি কি বেশি হয়ে যাবে। কেন? তাকওয়া। ওজন কি? তাকওয়া। অর্থাৎ দিল সাফ করে ইবাদত, দিল সাফ করে কি, ওদিন বস্তার মধ্যে চিটাও আছে, দানও আছে, আর একটা সাফ করে দান পড়ছে বস্তা, শুধু ধান, ওজন দুইটা সমান হইব? যেটা সাফ এটার ওজন বেশি। আমার কথা বোঝা যায়? কথা বুঝে? হ্যাঁ, বুঝতে সমস্যা হয়? একটু খারাপ লাগতেছে নাকি? এইভাবে বললে চলবে? সামনে আসতেছে, মজার কথা বলবো। আমার প্রাণের বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছেন, যখন আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ বলেছিলেন আমাকে তোমরা কর্জা দাও, আমাকে তোমরা ধার দাও। অর্থাৎ আল্লাহকে দাও মানে হলো আল্লাহর বান্দাকে কর্জা দাও। আল্লাহর বান্দাকে কি কর্জা হাসানা, যেটা ধার দে মানুষ, আল্লাহকে আমারে দাও। কারে দাও? আমারে দাও। হযরত আবু বকর রাস্তা দিয়ে যেতেছে, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, এতদিন ভাবতাম মোহাম্মদই ফকির, এখন দিই মোহাম্মদের আল্লাহ ফকির। মোহাম্মদের আল্লাহ কি ফকির? কেমনে ফকির? কয় ধার চায়, আমাদের কাছে ধার চায় মোহাম্মদের আল্লাহ। ধার কার কাছে কে চায়? যে ধনী, এর কাছে গরিবের চায়। তো ওর আল্লাহ আমাদের কাছে ধার চায়। কি চায়? ধার চায়। নাউজুবিল্লাহ কর না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে একটা তাপ্পর মারলেন ইহুদিকে, সাথে সাথে তাপ্পর মেরে দিলেন। তাপ্পর মারার সাথে সাথে সে বাবা জমিনে শুয়ে গেল, জমিনে বসে গেল। পাশের ইহুদি ভাগিয়া চলে গেল।
হযরত আবু বকর দাঁড়ায় আছি, দাঁড়াইলে আরেকটা থাপ্পড় মেরে আল্লাহ নবী দরবারে পৌঁছে যাবে, কিন্তু ইহুদি বাবাজি শোয়ার থেকে আর দাঁড়ায় না রে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইহুদি তারপরে উঠিয়া বাবা আল্লাহ নবীর দরবারে আবু বকরের বিপক্ষে বিচার দায়ের করল। বলল, গো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারছে। বিচার কি দিছি? বক্স আছে নাকি সাপ? হ্যাঁ আছে, বক্স আছে, বুঝে না তো মাইকি এগুলো চলে সবগুলো। একটু ওকে করো, একটু হালকা একটু দিও, টানে কম তো, এটা ওকে করে দাও, গলা পাল্টায় দে আমার, একটু ওকে করে দাও। হাজিরিন, তখন ও বলল, আমার আবু বকর থাপ্পড় মারছে। নবী কয়, মনে ভুল বলতেছ, ওমর মনে করে দিছে। না না, এমনি হযরত আবু বকর দাঁড়ায় গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি তার আরেকটা থাপ্পড় দিব। কেন রে আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবীজি আগে আপনি উপস্থিত ছিলেন না, আমি একটা থাপ্পড় দিয়েছি, এখন আপনার সামনে অনুমতি ছাড়া তো থাপ্পড় দেওয়া যায় না গো। নবীজি সে বলে, আল্লাহ ফকির, আপনিও ফকির, আমি আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দিয়েছি, ইচ্ছা করেছি নবীর পক্ষ থেকে আর একটা থাপ্পড় দিব, অনুমতি দেন তারে আরেকটা থাপ্পড় মারব। হযরত আবু বকর বলার পরে নবী বললেন, আবু বকর বুঝতে পেরেছি, তাহলে আগের থাপ্পড় চোটটা তুমি মেরেছো রে, কেন মেরেছো কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সে বলে, আল্লাহ ফকির, আপনিও নাকি ফকির? তখন নবীজি বললেন, এই ইহুদি, আমাকে না তুই গালি দিলে রে, আল্লাহ তো তোরও আমাদেরও, কেন রে তুই আল্লাহকে গালি দিলে? ইহুদি কো, নবী আমার মাথা খারাপ হয়েছে নাকি? ওগো মুহাম্মদ, কেন গো আমি আল্লাহকে ফকির বলবো? নাউজুবিল্লাহ, কন্যা ফকির বলে গালি দিছে, এখন কয় আমার মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে নাকি আমি ফকির বলে গালি দিব? ফকির বলে গালি দিব। নবী বললেন, আবু বকর, আবু বকর, ওই লোক তো বলে রে সে গালি দেয় না। হযরত আবু বকর বলে, নবীজি আমি নিজ কানে শুনেছি, সে আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, গালাগালি করেছে গো নবীজি। নবী বলে, আবু বকর, সাক্ষী ছাড়া বিচার আদালত কোর্ট চলে না, সাক্ষী ছাড়া কোর্ট চলে না, তোমার সাক্ষীকে। হযরত আবু বকর বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার কথা কি আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করি আবু বকর, তুমি তো সাদেক না, তুমি সিদ্দিক, তোমার কথা আমি বিশ্বাস করি। তবে রে আবু বকর, এই কোর্ট কাছারি সাক্ষী ছাড়া চলে না, সাক্ষী ছাড়া কোর্ট চলতে পারে না, তোমার সাক্ষীকে আবু বকর কো নবী, আমার কোনো সাক্ষী নাই, যে রায় আছে সেই রায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কন্যা নবীজি বললেন, আবু বকর, যে দুঃখ সাক্ষী নাই, থাপ্পড়ের বদলা থাপ্পড় দিতে হবে, চরের বদলা চর, খুনের বদলা খুন, ধাক্কার বদলা ধাক্কা, তুমি তাকে থাপ্পড় মেরেছো, তোমাকে মারতে হবে। নবীজি বাধা নাই, আমি রায় মেনে নিব, নবীজি রায় দিয়ে দেন। এমনি জিবিল আসিয়া কোন নবীজি, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাক্ষী, আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে, আমার আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আবু বকরের পক্ষে কি সাক্ষী দিচ্ছে, আল্লাহ নিজে শুনছে, আল্লাহর দে ফকির কইছে, নবীর দে ফকির বলছে। নবীকে ইহুদিরে কিরে এখন দিয়ে আয়াত নাজিল হয়েছে, ইহুদি দৌড়ে আর কো, নবী আমি জানতাম না, তাই আয়াত দে নাজিল হয়েছি কি কো, আমি জানতাম না আয়াত দে নাজিল হবে, বেহায়ত। কিন্তু হযরত আবু বকর তাকুয়া কে নাম, বলছে নবী ঠিক আছে রায় দিয়েছেন, আমি মাথা পেতে মেনে নিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা তুলে 3টা ফাল মারল, কয়টা ফাল? উনি বলছেন ঠিক আছে, আমার সাক্ষী নাই নবী, আপনি যে রায় দিবেন সেই ফায়সালা আমি মেনে নিব।
এই হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখে নেন বাবাজি, কি মৃত্যু, ঋষি হারিয়াকুনা সাহেব বাড়ির পাশের বাড়ি নিবাসী হাজি রুস্তুম আলী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে মাফ করেন, ওনার জীবনের গুনাহ ক্ষমা করেন। কোন আমিন, যেরকম আমিন। হাজরিন, আমরা দোয়া করব, মোনাজাতের পরে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। হ্যাঁ, আমরা দোয়া করি। আমি একটু সময় বলবো, শুনবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি এক ইহুদি হযরত আলীর চাদর চুরি করেছে। হযরত আলীর চাদর চুরি করে ইহুদি নিয়ে গিয়েছে। ইহুদির নামে হযরত আলী কোর্টে মামলা করেছেন, আদালতে যখন বাদী বিবাদী আসামি যখন উপস্থিত হলো, হযরত আলী এক কাঠ ঘরায় আর চাদর চোর এক কাঠ ঘরায়। আস বাবাজি, যিনি বিচারক তিনি বললেন, হাসানের পিতা দাঁড়ান। বাবাজি, যে লোক বাবা চাদর চুরি করেছে তার নাম ধরে বললেন, তুমি কাঠ ঘরায় দাঁড়াও। দুজন দাঁড়ায় গেল। তখন বাবাজি যিনি কাজী বিচারক হযরত আলীকে বললেন, আলী রে, তোমাদের চাদর সাক্ষী কে? হযরত আলী বলেন, আমার বেটা হাসান আমার সাক্ষী, আমার বেটা হাসান আমার সাক্ষী। তখন আদালত ডেকে বলি, ওগো আলী, আপনার বেটা হাসান বাবার পক্ষে ছেলে সাক্ষী হতে পারে না, বাবার পক্ষে ছেলে সাক্ষী হতে পারে না। আমি জানি হাসান মিথ্যা সাক্ষী দিবে না, সত্য সাক্ষী দিবে। তবে এটা কিয়ামত পর্যন্ত কোর্টে দলিল হয়ে যাবে। যদি আজকে গো আলী আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিই, সত্য সাক্ষী দিবে, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত দলিল বানাইয়া বাবারা ছেলেদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দিবে, এই জন্য গ্রহণযোগ্য হবে না। হযরত আলী বললেন, ঠিক আছে রে বিচারক, ঠিক আছে, আমার কোনো সাক্ষী নাই, তুমি যে ফয়সালা আদালতের ফয়সালা দিয়ে দাও। আদালত ফয়সালা করে দিল, ইহুদিকে চাদর কানে দিয়ে দিল, চাদর নিয়ে নেন, চাদর ইহুদিকে দিয়ে দিল। হযরত আলী চাদর পেলেন না, অথচ খলিফা বাদশাহ হওয়ার পরে বাবাজি নিজের চাদর চুরি করেছে চোর। আদালত আবার চোরের পক্ষে রায় দিয়েছে আলীর সাক্ষী না থাকার কারণে, কারণ সাক্ষী ছাড়া আদালতে বিচার গ্রহণযোগ্য হবে না। ঠিক বিচারক জিজ্ঞাসা করে, আলী ওগো খলিফা, বিচার কেমন লেগেছে? হযরত আলী ডেকে বলে, বিচারক, বিচার খুব ভালো লেগেছে, তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে। আমাকে সম্মান করে হাসানের পিতা বলেছেন, আর ওকে নাম ধরে বলেছেন। এখানে তুমি আমাকে বেশি সম্মান করেছো, তাকে তুমি কম সম্মান করেছো। যেহেতু আমার ছেলের নাম ধরে আমাকে ডেকেছো, তার ছেলের নাম ধরে তাকেও ডাকতে পারতা। তারে যেহেতু নাম ধরে ডেকেছো, আমাকে আলী বলে ডাকতে পারতারে। এখানে তুমি ইনসাফ করো নাই, একজনকে বেশি সম্মান, আমাকে বেশি সম্মান করেছো, তাকে খাটু করেছো। এই জিনিস আমার কাছে ভালো লাগে নাই। কথা বুঝছে? আমি কিন্তু মাথায় ব্রেনই দেওয়ার জন্য, যেন আমাদের বিবেকগুলা ঘুরে, এই জন্য বিভিন্ন পয়েন্ট টাচ করতেছি, বিভিন্ন পয়েন্ট কি টাচ করতেছি। উনি বাদশাহ চাদর নিয়ে গেছে, আমরা দেশে সাধারণ মেম্বারশিপের চাদর নিয়ে যান বাঁচবো না, কথা হয় না, যান বাঁচবো, যান বাঁচতো না, চাদর না আর বোধটা দেওয়া নেবো গাড়ি, কথা বলেন না, ঠিক কিনা? অথচ একজন বাদশাহ খলিফার চাদর চোরে নিয়ে গেছে, রায় হয়ে গেছে। ঠিক ওই ইহুদি বের হয়ে বলে, আলী, ইসলাম এত সুন্দর রে, চাদর তো আমার নাম, চাদর তো তোমার, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এত সুন্দর ইসলাম, ওই ইসলামে আমি প্রবেশ করতে চাই। বাবাজি তাকওয়া অর্জন করব, গুনাহমুক্ত জীবন গঠন করব। বাবা কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, বাবাজি অন্যের হক মারা কবিরা গুনাহ, বাবাজি
ও বাবাজি জেনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে অবাধ্যতা করা কবিরা গুনাহ, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, পাল্লা কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, দুর্বলকে জুলুম করা কবিরা গুনাহ। বাবাজি এইরকম ভাবে কবিরা কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে রে বাবাজি, গুনাহ ছেড়ে দিতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সামনে রমজানুল মোবারক আসতেছি, আল্লাহর কাছে কান্না করেন, মালিক রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও, রমজানের গোলামি করার সুযোগ করে দাও। ও মালিক গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচা দাও। এই কান্না করতে হবে আর দোয়া করতে হবে, নিয়ত করতে হবে রে। কিন্তু নিয়ত নাই, রমজান এসে গেছে, দান্দা করতেছে, কোনটা ব্যবসা বেশি করবে, কোনটার দাম বাড়াবে, কোনটা গুজব ছড়াবে, পেঁয়াজ বেশি বেচবে না গুদামজাত করবে, কোনটা বাবা কারে কেমনে ঠকাবে, ধান্দা করতেছে। কাপড় কোনটা ঢুকাবে, কিভাবে ব্যবসা করবে। অথচ মুসলমানের ছেলে বাবাজি মুসলমানই নাই, দেখতেও না, নামেও না, কামেও না, কাজেও না। অনুরোধ করে বলি রে মুসলমান, খবরদার, সাবধান। মুসলমানই শক্ত করে ধরে রাখতে হবে, মুসলমান হতে হবে, মুসলমানের মতন গুনার কাজ ছাড়তে হবে, রমজানুল মোবারকের প্রস্তুতি নিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী পয়গম্বর হইয়া যদি দোয়া করেছে, আল্লাহ ও মালিক আমার শেষ নবীর উম্মত বানায়ো, আখিরি নবীর উম্মত বানায়ো, রমজান মাসের গোলামি করার সুযোগ করে দিও, লাইলাতুল কদরে গোলামি করার সুযোগ করে দিও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈসা নবীর দোয়া কবুল করে হাজার হাজার বছর হায়াত বাড়াইয়া আসমানে রাখতে পারে, আমি আপনাকে কি আল্লাহ, আমি আপনাকে কি রমজান মাসে পৌঁছায়া দিতে পারে না? যেরকম পারে কি না? বাবাজি জানিয়া করে মুমিন, এই জন্য প্রস্তুতি গ্রহণ করম। সাহাবায়ে কেরাম রমজানের রোজা রেখেছেন, ঘরে খাবার ছিল না কিন্তু রোজা বাদ দেন নাই। ঘরে খাবার ছিল না কিন্তু বাবা সাহারি খান নাই ভালো করে, রোজা রাখা বাদ দেন নাই। ঘরে একটা কাপড় ছিল কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলে একটা কাপড় বাবাজি, কিন্তু রে বাবা নামাজ বাদ দেয় নাই। স্ত্রীকে ঘরতে রেখে স্বামী কাপড় পরে আল্লাহ নবীর মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী অমুক সাহাবী সবার শেষে আসে, সবার আগে আবার বাড়ি চলে যায়। নবী বললেন, বাবা রে বাবা, তার বাড়ি যে জিজ্ঞেস করলেন, তুমি সবার শেষে আসো, সবার আগে চলে যাও। চোখের পানি চালিয়ে কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি আমি বড় গরীব, একটা কাপড় মাত্র। নবীজি আমার বিবি করতে থাকি, অলঙ্গ হয়ে বসে থাকি, আমি কাপড় পরে আপনার পাশনে নামাজ পড়তে যাই গো নবীজি। দয়াল নবী, দেরি যদি হয়ে যায় নামাজের রক্ত চলে যাবে, এই জন্য দৌড়াইয়া আমি আবার গর্তে নেমে যাই, নামি আমার বিবিকে কাপড় দিয়ে দিই। আমার বিবি উঠিয়া, আমার বিবি তখন নামাজ আদায় করে। আজকে কাপড়ের অভাব নাই, নামাজ নাই, তাদের কাপড় ছিল না, নামাজ বাবাজি মিস করে নাই। নামাজ কি করে নাই? মিস করে নাই। কাপড়ের অভাব ছিল কিন্তু নামাজ ছিল, আমাদের কাপড়ের অভাব নাই, নামাজ নাই, খাওয়া হয় না। তাদের ঘরে খাবার ছিল না, রোজা ভাঙ্গে নাই, আমাদের খাওয়ানোর অভাব নাই, রোজা রাখে না। অনেকে আছে জোয়ানি শক্তি ছুটে রোজা রাখতে পারে না, এবার এত শক্তি এবেলে ওই ছাগলের মতন একটু ভরভরি খাওয়ানো লাগে, কথা কয় না, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিতা খা না, বিড়ি খাইবে না, বিড়ি আর মুড়ি খাইলে বলে রোজা ভাঙে না।
কি খাইলে? বিড়ি আর মুড়ি খাইলে। এরম প্রতারক আমরা দেশ আছে না? ভাঙবো না কেমনে? রাখলে না ভাঙতো, রাখলে নে ভাঙতো। হাজির যে রাখবে তার ভাঙবে, কারণ রাখলে কি ভাঙবে? ভাঙবে না। ইমানদার রোজা ভাঙে না, ইমানদার রোজা ভাঙে? ভাঙে না। দেখবেন ইমানদারের রোজা তাড়াতাড়ি চলে যায়, যে তার রোজা রাখে না এরা রোজারই যা না, অর্থাৎ হে বিগ ফিল স্টার্ট করতে পারতেছে না। কথা বলেন না? আরে বাবা, হিন্দিও বাইর হয়, হিন্দিও বাইর হয়, যেমদি যায় হিন্দি বাইর হয়। কথা হয় না? বাথরুম বইয়ে হিন্দিও সারে, হিন্দিও সারে। আছে কি না? নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বইয়ে বলে বিড়ি টানে, নাহলে বলে কিলার হয় না। কথা আছে না? বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে, খবিস্ত। কথা হয় না? আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এরে হবিগঞ্জের রিসিট মুসলিম জনতা তাকওয়া অর্জন করতে হবে বাবাজি। রমজানের রোজা এসেছে, ইমান মজবুত করতে হবে রে বাবাজি। সাহাবায়ে কেরাম যেমনি মজবুত করেছেন আমরা তেমনি করব, যেমনি রেখেছেন আমরা তেমনি করব। গুনাহ হয়ে গেলে অপরাধ ক্ষমা না নিলে আর দরবার থেকে যেতেন না। একজন সাহাবী ভুলে বাবাজি দিনের বেলা বিবির সাথে সহবাস করেছিলেন রোজা রাখিয়া। আল্লাহ নবী দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির সাথে দিনের বেলা সহবাস করে ফেলেছি, নবীজি কিভাবে ক্ষমা হবে? নবী বললেন, বাবা সাহাবী দুটা গোলাম আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, আমার কোনো গোলাম নাই, কেমনে আমি আজাদ করব? নবী বলেন, যা যা বাবা, তুমি 4 জন মিসকিন খাওয়ায় দাও। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, 4 জন মিসকিন খাওয়ানোর কোনো ক্ষমতা নাই। নবীজি বললেন, 60টা রোজা রাখো। সে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, 60টা রোজা রাখলে ইনকাম করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না, কিভাবে আমি 60টা রোজা রাখবো? দিনে নবী বললেন, হ্যাঁ বাবা সাহাবী, বসে থাকো মসজিদ নববীর আদালতের বারান্দায়। সাহাবী বসে আছি, কিছুক্ষণ পরে একজন আঙ্গুর ফল হাদিয়া হিসাবে আল্লাহ নবীর দরবারে পাঠাইছে। কিছু আঙ্গুর ফল নিয়ে আসছে। নবী বললেন, বাবা সাহাবী কোথায় আছো রে? সে দাঁড়াইছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, বাবা সাহাবী নাও নাও, আমি কিছু আঙ্গুর ফল দিতেছি মদিনার গলিতে গলিতে, যত ফকির মিসকিন আছে রে সবার মধ্যে তুমি বন্টন করে দাও, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। ওই লোক ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী, আমি কোন ফকিরকে আঙ্গুর ফল বেটে দিব গো? কোন মিসকিনকে আমি দিব? কারণ মদিনা আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই নবীজি। দয়াল নবী, এই মদিনায় আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই, আমি কোন ফকিরকে দিব, কোন মিসকিনকে আঙ্গুর ফল দিব? নবী কয়, যাও রে বাবা, বাড়ি যাও, তুমি তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি দিয়েছেন, কিন্তু আমাদের শরীয়তে 3টা, 2 গোলাম আজাদ করা, নতুবা 60 জন মিসকিন খাওয়ানো, অথবা 60টা রোজা রাখা। 3টার বাইরে কোনো ফতোয়া চলবে না। 3টার বাইরে কি ফতোয়া চলবে না। কিন্তু নবী দিয়েছেন, নবী কেছে যাও তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু আমি দিলে হবে না। আমি দিলে কি, দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিলে আজও হবে না। নবী কইছে এটা শরীয়ত হয়ে যাবে। কারণ বাবাজি আমরা হলাম শরীয়তের অধীনে, আমরা হলাম শরীয়তের অধীনে। বাবাজি, আর শরীয়ত হলো আমাদের নবীর অধীনে, শরীয়ত হলো আমাদের নবীর অধীনে, আমরা হলাম শরীয়তের অধীনে। নবী যা করছে তা শরীয়ত, আর নবী আমাদেরকে যা দেখাইছে
যা বলে দিছে মেনে নিব, এটার নাম গোলাম। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো ভাবি, ও বাবাজি, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ না ছাড়লে ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। রমজান আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো। রমজানের চাঁদ দিতে হলে ইবলিসকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলবে, শিকল দিয়ে বেঁধে ফেলবে। আর ইবলিস ধোঁকা দিবে না, ইবলিস কাউকে ধোঁকা দিবে না। এখন যারা রমজান মাসে ইবলিস বেঁধে ফেলে রে আল্লাহ, তারপর শয়তানি করি, যারা শয়তানি করে তারা তোমরা তোমাদের নিজের জিজ্ঞাসা করো, তোমাদের পিছনে কি ইবলিস ঘোরায় না তোমরা ইবলিসের পিছনে ঘোরাও? কথা হয় না, ঠিক কিনা? কারণ ইবলিসকে রমজানের চাঁদও দিতে হলে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলবে। তাহলে যারা রমজানও শয়তানি করে, এই রমজান মাসে তো শয়তান নাই, রমজান মাসে কি শয়তান নাই। এখন যারা রমজানও শয়তানি করে, এখন বুঝবেন হ্যাঁ বেটারে শয়তানে ঘুরায় না, হ্যাঁ শয়তানটা উল্টা ঘুরায়। কথা খানা হ্যাঁ দেখলে শয়তানও ডরে, বাবারে তুমি যে যা জিন, সালাম আলাইকুম। কথা খানা তোরকে আছে কি না? কয়েক শ্রেণীর ব্যক্তিকে শয়তান দেখলে ভয় পায়। শয়তান দেখলে কি, আমি তো মনে করি আমাদের সমাজে এমনও লোক আছে শয়তান মনে দেখলেও কয় আল্লাহ এরে বানাইস না, তে আমারে বানাই না, এমন আসি দে এমন। এই সমাজে এমন লোক আছে কি না? অভাব নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, জুলুম করবেন না। জুলুম করলে আল্লাহ হাত কেটে দিবি, পা কেটে দিবি। নামাজ ছাড়বেন না, আমার আল্লাহ হাসরে জানোয়ার বানায় দিবি। বাজি সুদ ঘুষ খাবেন না, পেট পাহাড়ের মতন বড় বানায় দিবি। পাল্লায় কম দিবেন না, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ে গুলা ঝুলে যাবে যদি পাল্লায় কম দেয়। মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে বাবা, বাহিরে ভালো ভিতরে অন্যায়, এমন করবেন না, করলে হাসরের দিন মুখ থেকে পচা গন্ধ বের হবে। বাবাজি তারপরে মিথ্যা বিচার করিও না রে। বাবাজি রমজান টার্গেট করে বলতেছি, রমজান মাসে গুনাহ ছাড়া সহজ বাবা, ছাড়তে বারবারে আল্লাহকে ভয় করো। মিথ্যা বিচার করলে জবাই করে দিবি, হাসরের মাঠে জাহান্নামী হয়ে যাবা, তোমাকে গরু জবাইয়ের মতন জবাই করে দেওয়া হবে। এরপরে বাবাজি যারা সত্যকে গোপন করি, সত্যকে গোপন করবি তাদেরকে আমার আল্লাহ বারে তাআলা জিহ্বা কেটে দিবে, জিহ্বা কেটে দিবে। জেনা করবেন না, বেবিচার করবেন না। জেনা করলে পা আকাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, হামাগুড়ি দিয়া হাসরের মাটি যাবে। তারপরে হ্যাঁ পেট থাকবে আগুনে ভরপুর। তারা কারা জানুনি? তারা হলো বাবাজি এতিমের মাল লুণ্ঠন করেছে। অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, তারা এতিমের মাল খেয়েছে। তারপরে দাঁত মহিষের সিংহের মতন হবে, টুট পাহাড়ের মতন হবে, চেহারা কুচ্ছিত কালো হবে। তারা হলো মদকুর, বাবাকুর, ইয়াবাকুর। সমাজে কম না বেশি? বেশি না বাবা, বেশি হলে সমাজ চলব নি। সমাজে অনেক আছে, বর্তমানে বাড়তেছে। বর্তমানে কি নেশাগ্রস্ত যুবক, বাবা ভালো মানুষ, ছেলে সঙ্গের কারণে নেশাগ্রস্ত হয়ে বাবার ইজ্জতটা হারাইতেছে। কথা আছে কি না? মদ খেলে কি মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে? তিন মদকুর এক পুকুরের পাড়ে মদ খাইছে, তো ঠিক মতোই যখন তালে ধরছে, মাথা লইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি, বুঝছেন নি? দ্বিতীয় মাথা লক্ষ দূরু দেখস না বট গাছের পুকুরের পাড়ে কত বড় বট গাছ উঠি। তিন নম্বর মাথা লক্ষ দূর যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। আরেক দল হবে যক্কা রোগী আর কুষ্ঠ রোগী বাবাজি। তারা কারা? মা বাবার অবাধ্য, মা বাবার সেবা করে নাই এমন বেয়াদব সন্তান সমাজে আছে। তারাই মানুষ শয়তান বাবাজি। মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, উত্তর ঘরে ঢুল বাড়ি মারে, দক্ষিণ ঘরে মা উপবাস। তোর মতন বেহায়া বেঁচে থাকি লাভ নাই, দুনিয়ায় তোর জন্য গজব, আখেরাত গজব অপেক্ষা করতেছে।
গজব কি বাইরে আমার খেয়াল করেন, গুনাহ বাদ দিতে হবে বাবাজি, রমজানুল মুবারকের গোলামি করতে হবে রে। হ্যাঁ বাবাজি, বেশি করে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাগরিবের পরে বলবেন আল্লাহুম্মা আজিনা মিনান নার 7 বার পড়বেন, ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন, ফজরের পরে 19 বার পড়বেন। জাহান্নামে 19 জন ফেরেশতা আছে, যদি 19 বার পড়তে পারেন আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমাকে বাঁচায়া দিবে। আর জোরে বলি, বেশি বেশি করে তাসবিহ পড়বেন। হে বাবাজি, রমজানুল মুবারকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বড় হালকা, কিন্তু এত ভারী, মিজানের পাল্লা করে দিবে ভারী, মিজানের পাল্লা করে দিবে ভারী। আলহামদুলিল্লাহ বলতে খুব হালকা, মিজানের পাল্লা করে দিবে ভারী। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে মিজানের বাকি অর্ধেক পূরণ হয়ে যায়। যদি তাকওয়া অর্জন করতে পারো, আর তাকওয়া আল্লাহর জবান থেকে, আল্লাহর পছন্দের মুখ থেকে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে। আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে। রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবেন, এলাকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করবা, ডেন ডেন টেন টেন করবা না, রংবাজি সিটিংবাজি করবা না, ডিজ দেখবা না, সিনেমা দেখবা না, এইরকম ভাবে সময় লস করবা না। আল্লাহর কালাম তেলাওয়াত করবা, হাতে তাসবিহ রাখবা, ওযু করে থাকবা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। এলাকার মা বোনেরা, আগের মা বোনেরা অশিক্ষিত ছিল কিন্তু আল্লাহর কালাম পড়তে জানতো, তারা বাবা কোরআন তেলাওয়াত করতো, বয়স 80 হয়ে গেছে তারপরও তেলাওয়াত করে, কিন্তু জওয়ান বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে না। এমন আছে কি না? আছে কি না? এই জন্য বলে দিন, এলাকার মা বোনেরা বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো, মওতের চিন্তা করো আর কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তা গুনাহ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবি। এক সেজদা দিলে 70 সেজদার সওয়াব পাবারে, এক অক্ষর পড়লে 70 অক্ষরের সওয়াব পাবা, এক খতম পড়লে 70 খতমের সওয়াব পাবা। বাবা আর জোরে, বাবাজি বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বেন, সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন, সুন্নত নামাজ বেশি করে করবেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কয় রাকাত? জোরে বলে। 8 রাকাত পড়বেন না, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, 20 রাকাত তারাবির নামাজ। অনেকে কইব তারাবি যেটা তাহাজ্জুদ এটা, বাবাজি এটা নয় বাবা, ধোঁকাবাজ ধোঁকাবাজ। তাহাজ্জুদ হলো 8 রাকাত, তারাবি হলো 20 রাকাত। তারাবি কি 20 রাকাত, তাহাজ্জুদ কি 8 রাকাত। হের কইন 20 রাকাত তোর দাদার মাথা নাতা কথা করা। আমি তো কই 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। যে কয় 8 টাকা তুই তারাবি, 8 টাকা তাহাজ্জুদে, 20 রাকাত দাদার মাথা কথা কয়। হ্যাঁ 20 রাকাত পড়বো। কয় রাকাত পড়বো? যদি কোন কয় রাকাত? আমরা দেশে পণ্ডিত অভাব নাই, গুগল মুফতি কথা কনা। কয় রাকাত পড়ে? 8 রাকাত পড়ে। 8 রাকাত পড়লে বাবা তুমি পড়তে থাকো, তোমার লস কথা কনা। কার লস? রাকাত যত বাড়বে সওয়াব তত বাড়বে। আমি পড়বো আমার ফায়দার জন্য, আপনি পড়বেন আপনার ফায়দার জন্য। জানিয়ে রাখো ঋষির মুসলমান, কিয়ামতের দিন তুমি আমি বহু লোক আছে যে ফরজ নামাজ দুনিয়ায় বাদ পড়েছে, ভুলে হলো বাদ পড়েছে। ফরজ নামাজ এমন আছে কথা কয় না বাবাজি, না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে। ঠিক আমার আল্লাহ বলবেন
ফেরেশতারা দেখো রে আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে, সুন্নত নামাজ। ফেরেশতা বলবে এত রাকাত। আল্লাহ বলবেন যদি 70 রাকাত সুন্নত তাকে 1 রাকাত না পড়ার গুনাহ ক্ষমা করা হবে। 140 রাকাত সুন্নত নামাজ আমল নামায় থাকলে দুনিয়ায় যদি বাবাজি কোনোদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে থাকেন ওইটা মাফ করে দেওয়া হবে। 140 রাকাত সুন্নত থাকলে 2,88,000 বছর আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তো সুন্নত নামাজ শেষ বিচারের দিন কাজে লাগবে। শেষ বিচারের দিন কি কাজে লাগবো? তাহলে সুন্নত নামাজ কম পড়লে লাভ না বেশি পড়লে লাভ? বেশি পড়লে বাবা তুমি পড়লে তোমার লাভ, আমি পড়লে আমি লাভ। তুমি পড়ো না তোমার লাভ নাই, কথা কয় না। তুমি কো আমি ইনকাম করছি 500 আমার খাইলিমু 3 দিন পরে যাই মরুজি, কিন্তু যে বেটা 500 ভাইয়া পরের দিন গেছে হে বেটা সঞ্চয় হয়েছে, কথা বলেন না। যেদিন বেকায়দা পড়ছে পড়তে কুল্লা খরচ করছে আর তুমি আরেক বেটা কিছু বাই দিতা না আমারে 500 টাকা দাঁড় দেও, কথা হয় না। বাইরে আমার খেয়াল করেন নিজের বুঝ বাবা বুঝতে হবে রে। দুনিয়ায় বুঝেছেন দুনিয়ার টাকা টাকা, দুনিয়ার বাড়ি, আখিরাতের নেকির কথা বুঝো না। আখিরাতের নেকির কথা ভালোভাবে বুঝতে হবে। আমার ওয়াজ বেশি ভালো লাগবে না বাবাজি, কেন লাগবে না? দরকারি কথা বলতেছি, সামনে রমজান আসতেছি। বেশি করে বাবাজি আমাদের কি নফল নামাজ সুন্নত নামাজ তেলাওয়াত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। বেহুদা কথা বলা যাবে না, জবানকে হেফাজত করতে হবে। যার জবানে যত বেশি আল্লাহর জিকির হবে তার নেকির পাল্লায় রোজা তত বেশি ভারী হবে। তার যত বেশি নেকি কামাই করবে তার বাবা রোজা নেকির পাল্লায় তত ভারী হবে। বলে দে রে হ্যাঁ বাবাজি রোজাকে সম্মান করবারে। অনেক বাবা আছে রোজাকে ইজ্জত করে না, আল্লাহরই ডরাই না বান্দারে ডরাইমু কেন, আল্লাহরই ডরাই না বান্দারে ডরামু কেন? এটা বেঈমান পথভ্রষ্ট জাহান্নামী, তারে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না রে। কত বড় পথভ্রষ্ট কয় আল্লাহরই ডরাই না বান্দারে কেমনে ডরাবো রে? বাইরে আমার খেয়াল করেন এ বাবাজি একজন বিধর্মী লোক এক বাজারের উপর দিয়ে যেতেছি, তার একটা ছেলে ছোট্ট বাচ্চা হাতে ধরে ধরে যাইতেছে। ছোট্ট বাচ্চা বাজারে যাওয়ার পরে বাচ্চা বলে বাবা কিছু খাবো গো, খাবার হাতে নিয়েছি। বাবা বলে খবরদার এ আমার সন্তান খবরদার তুমি খাবার সেখানে খেতে পারবা না। কেন বাবা? এটা মুসলমানের বাজার, এটা মুসলমানের বাজার, তুমি যদি এখানে খাবার খাও মুসলমান বড় কষ্ট পাবে, মুসলমানের রোজার সম্মান হবে না। খবরদার হে বাবা সেখানে তুমি খাবার খেতে পারবা না। বাচ্চাটি কি বলে আব্বা ঠিক আছে আমি খাবার খাবো না, বাবার আদেশে খাবার খায় নাই। ঠিক ওই বিধর্মী কিছুদিন পরে মরে গিয়েছে বাবাজি। একজন আল্লাহর ওলির সাথে স্বপ্নে দেখা হয়েছে, উনি দেখে ওই বিধর্মী আমার আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। আর ধরে বলি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে ভাই কিভাবে তুমি জান্নাতে গেলা রে? ডেকে বলে ভাই আমি তো বিধর্মী ছিলাম কিন্তু ইন্তেকালের সময় আর বিধর্মী হিসাবে ইন্তেকাল করি নাই। আমি একদিন আমার ছেলে নিয়ে মুসলমানের বাজারের উপর দিয়ে গিয়েছিলাম, আমার ছেলে খাবার খেতে বাজার প্রাচীর হয়ে দাঁড়াইয়া আটকে দিয়েছিলাম। আমার সন্তানকে বলেছিলাম মুসলমানের রোজার ইজ্জত করো, এদি ইজ্জত করেছি। আমার আল্লাহ খুশি হইয়া আমার মরণের সময় ইজ্জতের ব্যবস্থা করেছি, ফেরেশতার মাধ্যমে কালেমা পড়ে ইমানদার বানায়া জান্নাতের মালিকানা দিয়ে দিছি। আর জোরে রে বাবাজি একজন বিধর্মী হইয়া যদি রমজানুল মুবারকের ইজ্জত করিয়া মরণের সময় কালেমা নসিব হয়ে জান্নাত পেতে পারে। আমরা তো বিধর্মী নয়, আমরা তো শুধু মুসলমান নয়, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদার বাবা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আমরা কি রোজা রেখে জান্নাতি হতে পারি না? পারি কি না? এ বাবাজি রোজা এমন একটি ইবাদত রে,
যা তাকওয়া অর্জন করা যাক, পরহেজগারি অর্জন করা যাক। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব দান করা হয়, একটা রাখলে 10টা। যে ব্যক্তি 30টা রাখবে 300 রোজা রাখার সওয়াব পাবে, 300 রোজা রাখার সওয়াব পাবে। আমার আল্লাহ বারে তাআলা 300 রোজা রাখার সওয়াব দান করবি। বলতে পারো হুজুর আমরা তো অনেক সময় 29 হয়, রোজা 30 হয়, 29 যদি হয় তাহলে তো 300 পূরণ হবে না। না না, আল্লাহ এত দয়ালু, দীর্ঘ 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। এই জন্য কোনো সময় কইেন না এবার কম হয়েছে আর একবার বেশি হয়েছে, বেশি হয় না কম হয় না, 29 হলো ঠিক আছে, 30 হলো ঠিক আছে। সুবহানাল্লাহ কর না। 29 বান্দা রাজি, 30 বান্দা কি রাজি, এটা সবটাই ঠিক পরিপূর্ণ। 29 হলো পরিপূর্ণ, 30 হলো কি পরিপূর্ণ। সওয়াব দান করবো কে? জোরে বলেন কে? ভাইরা আমার খেয়াল করেন, যেই ব্যক্তি 29টা রাখতে পারে সে 30টা রাখতে পারে। আমার আল্লাহ বারে তাআলা তাকে বাবাজি 30টা 300 রোজার সওয়াব দান করবে। আর শাওয়াল মাসের 6টা রোজা যেই ব্যক্তি রাখবে, শাওয়াল মাসের রমজানের পরের মাস শাওয়াল মাস, ওই মাসের 6টা রোজা যারা রাখবে 6 দশে 60 হলো 360। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়, 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। কয় বছর? 1 বছর। বাবাজি ও বাবাজি, এলাকার মা বোনেরা রমজানের রোজা রাখবা আর শাওয়াল মাসের 6টা রোজা রাখবা গো মা, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামায় পাবারে। 1 বছর, যে বছর থেকে ফরজ হয়েছিল এই বছর থেকে যদি ইন্তেকালের বছর পর্যন্ত এইভাবে 36টা রোজা রাখতে পারেন, ময়দানে হাসরে মিজানের পাল্লায় গেলে দেখবা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব, তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব আমল নামায়। বাবাজি বাবাজি খেয়াল করেন, ভালো করে রোজা ভাঙবেন না। কার জন্য রমজান মাস রহমতের মাস, কার জন্য আবার গ্যাস্ট্রিকের মাস, কার জন্য সুস্থ মাস, কার জন্য অসুস্থ মাস। কথা বলেন না, আছে না বেটা 3 মাস আগ থেকে গফ করে আর কয় আমার গ্যাস্ট্রিক কেমনে রাখতাম। কথা হয় কিতা হয়, আসিল না দেন গফ করতে করতে আইন নিচ্ছে, গফ করতে করতে কি আইন নিচ্ছে। এরকম লোক আছে কি না? আরে বাবা রোজা না রাখলে কি তুই ইফতারির সময় বেড়া হল তার আগে ছাত্রী তুলিয়া আসে। কথা হয় না, মুখ এমনভাবে মুছে বোঝা যায় 3 দিন ধরে খায় না। মানে রোজাদার এত দুর্বল বোঝা যায় না, হে বেড়া যত দুর্বল খালি হৎকান করে। কথা হয় না, মানে বং ধরে। অতিভক্তি সুরের লক্ষণ। যদি কোরআন হাদিসে এই কথা নাই, এই কথাটা কিন্তু কথা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। অতিভক্তি সুরের লক্ষণ। ওই এক ইমাম সাহেব গেছি এক বেটার বাড়ি ইফতারি খাইতে, দেখ করে তোর বাড়িতে ইফতারি খাইতাম, তুই রোজা রাখস নি? ক হুজুর কিতা কই না রাখি না। রাখস নি? ক আমার ওয়াইফরে জিজ্ঞেস করেন, জীবনে নিয়ে আমার একটা রোজা ভাঙ্গাইতে পারছে। তে জিগাই গো তোমার স্বামীরে নাকি একটা রোজা তুমি ভাঙ্গাইতে পারছো না? হুজুর তাই রাখলেন আমি ভাঙ্গাইতে, তাই রাখলেন বেটা জীবনে রাখছুই না, ভাঙ্গানোর কোনো প্রশ্ন। কয় তোর ঘরে খাওয়ান জানা রে, আমি বাগি। কোজর আমার বউ রাখে, কেদা রাখে? বউ রাখে। তুমি রাখো গো? হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না নে, হ্যাঁ পিছিয়ে এক মহিলা তো হুজুর বুঝছেন না, আগা মাথা বিডি ফইলা রাখে আর শেষে রাখে মাঝখানে ফুটটুস। রোজা না রাখলে কি তুইব? কইছে ঈদ কিন্তু শক্ত করে করণ লাগবো। ঈদের আগে লাল রঙের 13 ফাইরের শাড়ি না নিলে এবার ঈদের কপাল আগো বিডি ঈদই ফুরি লিব। কয় আছে কি না? যার রোজা নাই হের কোনো ঈদ নাই, তে রোজা না রাখে ঈদ করে এর মতন বেহা আর বেলাজা কেউ হতে পারে না, হতে পারে। আর ইমামরা তো ডরে বয়ে কইতে পারে না। ঈদের দিন দেখা যায় বেড়ায় সবচেয়ে দামি এক পাঞ্জাবি মশলা, মানে দেখা যায় এটা ভাঙ্গা হইছে না, মানে কোন বছর যে সৌদিতে আইসি হেমনুলি ঈদগাতে হাজির হয়ে গেছে না। কথা কয় না, আছে কি না? ওই নয়া ভাঙ্গা হয়ে ভাঙছে ঈদগা। নয়া ভাঙ্গা কি
ঈদগাহ ভাঙছে, এমন লোক ঈদগায় জাগা হতে পারে না। এমন লোক ঈদগাহ কি? আমার বানের বাবাজি, রমজানুল মুবারকের রোজা রাখবেন। বাবাজি, যে ব্যক্তি রোজা রাখবে আর বাবাজি ইফতার করাবেন, নিজে রোজা রাখবেন, ইফতার করবেন, ধনী হলে গরিবকে ইফতার করানোর চেষ্টা করবেন, নিজে সাহারি খাবেন, অন্যকে সাহারি খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে বাবা 5-7 জাত দেখায়া শাস্টলে বসিয়া বড় বড় গফ মারিয়ান না, কলেরায় ধরব। আছে কি না? পাশের ঘরে বেড়া এক পদ দিয়ে খাইতে পারছে না, এ সপদ দিয়ে খায়, কালকে খাইছি রে, মজা রে। হ্যাঁ, অন্য কয় বাবা রে। হ্যাঁ, পরের দিনে বদনালিয়ে খালি দৌড়ে কথা কয় না। এই জন্য পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে। দিনে নবী বলেছেন, যে নিজে পেট ভরে খাইল, পেট ভরে ঘুমাইল, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, নবী 3 বার বলেছেন মমিন না, মমিন না, মমিন না। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, নিজে চলবেন, অন্যকে চালাবেন, নিজে রোজা রাখবেন, অন্যকে রোজা রাখতে বলবেন। এ বাবাজি, খেয়াল করেন, দিনের নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝুল বাড়ায় দিবা, ঝুল বাড়ায় দিবা। কারণ হঠাৎ করে তোমার ঘরে একজন মেহমান আসলে তার সামনে দিতে পারবা। পাড়া প্রতিবেশী অনেক গরিব মানুষ, তার ঘরে কোনো কিছু না থাকলে একটু ঝুল দিলে খেয়ে জীবন বাঁচাতে পারবে। বাঙালি বোনা খাইছে, কলেরায় ধরছে, বোনা খাইয়া খাইয়া গজবে ধরছে। ডাক্তারে কয় এখন পাতলা ঝুল খাও। কি খাও? আর নবীজি 1500 বছর আগে কইছে পাতলা ঝুল করে খাইও। পাতলা ঝুল করে কি? ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, এই জন্য বাবারে ইফতারির দাওয়াত দিবারে নবী বলেন, সারাদিন রোজা রাখিয়া যে সব পাবা, একজন কি ইফতার করলে সে সব পাবা। সারাদিন রোজা রাখিয়া যে সব পাবা, যে সব পাবা, ইফতার করালে সে সব পাবারে। ইফতার করাবেন, অনেক বন্ধু আছে ইফতারির দাওয়াত খাইতো যায় না, কয় আমার সব নিবুগা। কথা হয় না? আছে না কুসংস্কার? আল্লাহ এত গরিব না, তোমার সব নিয়ে আরেক বেড়ায় দিলেন। আল্লাহ কি? আমার আল্লাহ এত ধনী বাবাদি, তুমি যে রোজা রেখেছো তোমার সব তোমাকে দিবি, তোমার ইফতার করেছে এটা আলাদা সব দান করবে। আমার আল্লাহ ধনী বাবাজি, মানুষে কান্দায় না রে, অসহায় মানুষে কান্দায় না রে। একজন গরিব, একজন গরিব ইমানদার রোজা রেখেছে বাবা, প্রত্যেকটা পুরুষ চায় তার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করবে, সাহারির ব্যবস্থা করবে। একজন টালা গাড়ি ড্রাইভারও, রিক্সা ড্রাইভারও চায় আমার বিবি ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াবে রে। এলাকার মা বোনেরা, তোমার স্বামী যেটা আনে সেটার মধ্যে শুকুর আদায় করিও। প্রত্যেক পুরুষই চায় একটু ভালো করে খাওয়াবে রে। একজন গরিব কিতাবে লিখেছে, সম্বল নাই, কাজ করতে পারে নাই, কি ইফতার করাবে বিবি বাচ্চাকে। পাশের বাড়ি একজন ধনীর কাছে গয়, ধনী আমারে কিছু ধার দিবানি, আমার বাচ্চা ছেলে মেয়ে বিবিকে নিয়ে আমি একটু ইফতার করাবো। দেন দিবে দূরের কথা, পাল্টা ধমক মেরে তারায় দিছি। ধনী দিবে দূরের কথা, পাল্টা ধমক দিয়ে তারায় দিছি। চোখের পানি চারিয়া ওই গরিব বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে রাস্তায় একজন বিধর্মীর সাথে দেখা। বিধর্মী বলে, ও মুসলমান ভাই, কেন রে তুমি কান্না করতেছো? বলিয়া লাভ নাই, আমি শেষ দিকে এসে গেছি বাবা আলোচনা। বলতেছে রে, এ বাবা, বলিয়া লাভ নাই, কারণ আমার মুসলমান ভাইয়ের কাছে বলেছি, বলিয়া কোনো ফায়দা হয় নাই। তোমার কাছে কি কোনো বলে ফায়দা হবে নাকি? বলিয়া দেখো ফায়দা হতে পারে। বন্ধু, আমি আমার বাসির বাড়ি মুসলমানের কাছে কিছু ধার নিতে চেয়েছিলাম, কিন্তু সে ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরেছে, পাল্টা ধমক মেরেছে। আমার বিবি ছেলে মেয়েকে ইফতার করাবো, এই জন্য চেয়েছিলাম ধার। বিধর্মী বলে, ভাই যদি মনে কষ্ট না নিতা, আমার পক্ষ থেকে তোমাকে ধার আমি দিব।
আর করাইলে আমি 2 মিনিট সময় দিয়ে গফ করতো করো, এরপরে আমার ডিস্টার্ব করো, গফ যা আছে করো, করো না কেন এখন গফ গফ করো না কেন, করো গফ করো না, করছো না। আল্লাহুম্মা হে দুনিয়া বরে তাকবীর, আমরা একদিন থাকবো না, যারে যারে কাঁদবিরি মন কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গারে ওই বিধর্মী ওই গরিবকে দাঁড় দিয়ে দিছে, ওই গরিব দাঁড়িয়ে বাবা ইফতারি কিনিয়া বাড়ি যাইয়া বিবি নিয়া ছেলে মেয়ে নিয়ে ইফতার করেছি। রাতের বেলা ঘুমায় গেছে, বিধর্মীও ঘুমায় গেছে। ওই যে ধনির কাছে টাকা দাঁড় চেয়েছিল, ওই ধনীও রাতের বেলা ঘুমাইছে। স্বপ্নে দেখে বাবা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ওই ধনী দেখে রে বাবা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে আর ধরতেছে। আর ধনীও ময়দানে হাসরে ধরতে গিয়ে দেখি বিশাল বড় গেট, একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলে ভাই আমাকে ঢুকতে দাও। সে বলে না না, খবরদার, এটা তোমার জন্য নয়। গতকালকে গরিব মানুষকে যেই ব্যক্তি ইফতারি সহযোগিতা করেছে তার জন্য আমার আল্লাহ এই বিল্ডিং কানি বানাইছে। আর জোরে ঠিক সকালবেলা ওই ধনী ঘুম থেকে উঠিয়া বাবাজি মুসলমান গরিব মুসলমানের বাড়ি চলে গেছে। যে বলে ভাই আমি গতকালকে দাঁড় না দিয়ে ভুল করেছি, ক্ষমা করে দাও, এবার তোমাকে আমি ধার দিতেছি। মুসলমান গরিব দেখে বলে ভাই আমার ধার দরকার নাই, গতকালকে আমার প্রয়োজন মিটে গেছে। কে মিটাইছে? অমুক এলাকায় একজন বিধর্মী আমার প্রয়োজন মিটাইছে। কয় ভাই তার ভারী কইরে, কয় চলো চলো তার বাড়ি চলো। ওই ধনী বিধর্মীর বাড়ি যা ডাক দিছে, ভাই তারাও রে দরজা খুলো রে, নাও টাকা দিয়ে ধার দিয়েছিল আমার মুসলমান ভাইকে, সেই টাকাখানি ফেরত নিয়ে নাও। ওই বিধর্মী ডেকে বলে আমি আমার টাকা পেয়ে গেছি, আর টাকা আমার ফেরত লাগবে না। আর যদি বলি কিভাবে পেয়েছো রে? রাতের বেলা যখন আমি ঘুমাইছি দয়াল নবী স্বপ্নে আমার সাথে দেখা দিয়েছে, সাক্ষাৎ দিয়েছে। আমার হাত বুলে কর তুই আমার গরিব উম্মত কি রোজাদারকে এত বড় উপকার করেছ, আর তুই বুঝি বেদিন কাফির থাকবে? হতে পারে না। আমি হাত বাড়াইছি, আমার হাতে রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। এই টাকার বিনিময় আমি জান্নাত খরিদ করে ফেলেছি, আর টাকা আমার দরকার নাই রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি মানুষকে ইফতারের দাওয়াত দিবাম, ইফতার করাবাম, একজন আরেকজনের খবর রাখবা। ভাই সাহেব তুমি খাইছনি, তুমি খাইছনি, খবর নিবা। সাহারির সময় তোমরা উঠছনি, তোমরা খাইছনি, কি আছে খবর, ঘরে খাবার আসেনি। মুসলমান হিসাবে পাড়া প্রতিবেশী হিসাবে এইভাবে বাবা খবর নিতে হবে, না আদালতে ধরা পড়ে যাবারে। ঠিক যারা রোজা রেখেছ, দুনিয়ায় রোজা রেখেছ মা বোনেরা, যুবক বন্ধুরা,
মুরব্বী বাবাজিরাম, হাসরের মাঠে রোজাদার যখন দাঁড়াবি, আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রাখিয়াম তাদের দিল কলিজা পুরে আঙ্গার হয়েছে, আমি হাসরের মাঠে 12 মুখের সূর্যের তাপ লাগাবো না। এরে আমার রোজাদার বান্দা বান্দি, তোদেরকে আমার আরশের নিচে আমি আল্লাহ দাওয়াত করতেছি। আর জোরে আল্লাহ বলবেন, এ রোজাদারেরা, আমি আল্লাহ তোদেরকে ইফতারির দাওয়াত করতেছি, ইফতারের দাওয়াত করতেছি। মেম্বার যদি ইফতারের দাওয়াত করে খুশি লাগে, চেয়ারম্যান করলে আরও বেশি লাগে, এমপি করলে আরও বেশি লাগে, প্রধানমন্ত্রী করলে বাবা পেপারে উঠে যাবে সলিমুদ্দিন কাকারে হবিগঞ্জের প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। বেডারে মানুষ জিগাও না, বেডার পাওয়ার আছে, কথা কথা ঠিক কিনা ভাইরা আমার? দুনিয়ার যদি বাদশা যদি ইফতারের দাওয়াত দিলে আনন্দ লাগে রে, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে যেদিন ইফতারের দাওয়াত করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবে, সেদিন কেমন আনন্দ লাগবে বাবাজি, সেদিন কেমন আনন্দ লাগবে রে। সেদিন রোজাদার আনন্দে ভাগ ভাগ হয়ে যাবে। বেরোজদাররা বলবে আমরাও চলে যাবো রে, কারণ দুনিয়া খায় অভ্যাস, রোজানারা কেউ ইফতার খাওয়া যায়। বাবাজি হাসরের মাঠে খুব আমরাও চলে যাব, কিন্তু একটা বেরোজদার এক কদম নড়াচড়া করতে পারবে না, পাঁচ জমিনে লেগে থাকবি, সামনে যেতে পারবে না। রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া বাবাজি আরশের নিচে চলে যাবে, আমার আল্লাহ তাদেরকে ইফতার খাওয়াবে। সুবহানাল্লাহ। আর রোজাদার ইফতার খেতেছে, আর এইদিকে হাসরের মাঠের বিচার শুরু হয়েছে, শেষের দিকে চলে এসেছে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বিচার তো শেষ হয়ে গেছে রে, আর কেউ বাকি আছে নাকি? ফেরেশতা কইব রোজাদার বাকি আছে, যাদেরকে আপনি ইফতার খাওয়াইতেছেন তাদের হিসাব বাকি আছে, বিচার বাকি আছে। আল্লাহ তখন বলবেন, ফেরেশতা দুনিয়ায় কেউ যদি খাবার খেত, খাবারে কোনো বিচার চলে না, আমি হাসরের মাঠে খাবারে কোনো বিচার করব না। আমার বান্দা খাবারে আছে, সারা জীবন আমার ভয়ে রোজা রেখেছি, আর এখন খাওয়ানে আছে, খাওয়ানে কোনো বিচার চলতে পারে না। আমি খুশি রোজার সব আমি নিজে দিব, কত দিব, যত দরকার তত দিব। রোজাটা একমাত্র আমার জন্য, ভেংসি ধরে বাকি সব ইবাদত করা যায়, রোজা ভেংসি ধরে বাবা হয় না। হয় ভেংসি ধরলে তো রোজাই হয় না বাবা, না রাখিয়া যদি কয় রাখছি এটা তো আর রোজা না বাবা। কিন্তু যে ব্যক্তি রাখি অরিজিনাল আল্লাহর ভয় রাখে, লোক দেখানোর জন্য রোজা রাখা লাগে না বাবা। বাবা খায়ও বাবা, লোককে বোঝানো যায় আমি রোজা আছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা রোজা একমাত্র আমার জন্য, আমি সেটার ফল দিব, কত দিব, যত দরকার তত দিব। মিজানের পাল্লায় আমার বান্দা বান্দি নেকি যত প্রয়োজন জান্নাতি হতে, আমি রোজার বিনিময় তত নেকি দিয়ে জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলি মেহমান বানাবো, রোজাটা রাখবো তো। আমরা মেহমান হতে চাই তো জাকাতটা দিবেন। জাকাতটা কি? আমার দেশে বেশিরভাগ গরিবের তুলনায় ধনীরা জাকাত খায় বেশি, গরিবের তুলনায় ধনীরা বেশি কি জাকাত খায়, হিসাব না জানার কারণে। কি না জানার কারণে? হিসাব জানে না, মালের হিসাব না জানে না, আন্তাজি যে নিজের জাকাত নিজে খায়, নিজের জাকাত কি নিজে খায়। আমরা মনে করি ফকিরের জাকাত দিলে সব বিষয় না, ফকিরে দিলে 10 গুণ হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে দিলে 70 গুণ হয়, নিজের আত্মীয় অথবা নিজের রক্তের ভাই যদি গরিব থাকে তারে জাকাত দিলে 700 গুণ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কর, জোরে কর। এজন্য নিজেদের মধ্যে আগে দান করবেন, নিজেদের মধ্যে কি করবেন আগে দিবেন। নবী বলেছেন কোনো ভাই ধনী থাকতে পারে, কোনো ভাই গরিব থাকতে পারে, তো
তাহলে ধনী ভাই গরিব ভাইকে জাকাত দিলে জাকাত আদায় হবে। জাকাত কি? তবে নবী নিষেধ করছেন, ভাইকে যদি জাকাত দেন বলবেন না তোমারে আমি জাকাত দিছি, বাইরে কইবেন ভাই তোমার ঈদ করার জন্য টাকা দিছি, ভিতরে ধরে রাখবেন জাকাত দিছি। নবী কাছে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ভাইরে 1 লাখ টাকা জাকাত দিয়ে দেন, সে একটা কিছু করতে পারে। 50,000 টাকা দিলে সে একটা কিছু কি করতে পারে। যে নিজেদের মধ্যে জাকাত দিলে গরিব যদি তাকে এটা বেশি সওয়াব হয়। কি হয়? বেশি সওয়াব হয়। এজন্য আপনার নিজেদের মধ্যে সচলতা ফিরে আনেন, যেন গরিবী হালত দূর হয়ে যায়। এমন ব্যবস্থা করা দরকার আছে কি না? দরকার আছে কি না? জাকাত আদায় করবেন হিসাব করে। জাকাত আদায় করবেন কি? হিসাব করে। রমজান রোজা রাখবেন, তারাবি পড়বেন, তাকওয়া অর্জন করবেন। আমরা যেন রমজান পেয়ে যদি গুনাহ না মাফ করাইতে পারলো, নবী কয় হের মতন হতবাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে না। হতবাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না। আসেন সালাম জানাইয়া নবী